হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা যাব আজকে কল্যাণীর বিখ্যাত পুজো প্যান্ডেল দেখতে, আইটিআই মোড়, যেখানে ইতিমধ্যেই প্রচুর হাইপ শুরু হয়ে গেছে এই পুজো প্যান্ডেল নিয়ে। অনেক লোক প্রচুর যাচ্ছে, এই প্যান্ডেলটায় প্রচুর ভিড় হচ্ছে। তার জন্য তোমরা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে। এখান থেকে তোমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে তোমাদের সুবিধা হবে। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে সেখান থেকে একটুখানি তোমরা টোটো করেও যেতে পারো অথবা হেঁটেও যেতে পারো কল্যাণীর আইটিআই পুজো প্যান্ডেল, অথবা তোমরা কল্যাণী মেন স্টেশনে নেমেও তোমরা টোটো অটো করে যেতে পারো কল্যাণী আইটিআই পুজো প্যান্ডেল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি কল্যাণীর সেই বিখ্যাত পুজো প্যান্ডেল দর্শন করতে। এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বৃষ্টিতেও প্রচুর লোক মাথায় ছাতা দিয়ে পুজো প্যান্ডেল দর্শন করছে। এত সুন্দর লাইটিং, খুব সুন্দর করে কাজ করা হয়েছে, একদম নিখুঁত কারুকার্য করা হয়েছে। এইখানে এই বছরের থিম হচ্ছে কর্ণাটকের সূর্য মন্দির। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আইটিআই লুমিনাস ক্লাব। এত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে, দূর দূর থেকে প্রচুর লোক আসছে, প্রচুর ভিড় হয়েছে মণ্ডপে। আর ভেতরে তোমরা দেখতে পাবে এখানে অসংখ্য ঝিনুক দিয়ে, নানা রকম সামুদ্রিক জিনিসপত্র দিয়ে এখানে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। মণ্ডপের প্রতিটি জায়গায়, প্রতিটি কোনায় একদম কারুকার্য ভর্তি পুরো। এখানে তোমরা কোনো অংশে একটুও কোনো ফাঁক দেখতে পাবে না, এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এখানে বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে ঝিনুক দিয়ে, খুব সুন্দর করে কারুকার্য করেছে। এই পুজো উদ্বোধন হয়েছে মহালয়ার দিনে। মহালয়ার দিন থেকেই প্রচুর লোক এখানে ভিড় জমাচ্ছে এই পুজো মণ্ডপ দর্শন করতে। প্রচুর দর্শনার্থী আসছেন। এখানে অনেক ভলেন্টিয়ারও রয়েছে, ভলেন্টিয়াররা খুব সুন্দর করে তাদেরকে পরিচালনা করছেন। খুব সুন্দর লাগছে এখানে কত ভিড় হয়েছে। আমরা এসেছি মহালয়ার পরের দিন, বৃহস্পতিবার। আজকেও প্রচুর ভিড় হয়েছে। এত বৃষ্টির মধ্যেও প্রচুর লোক এই ঠাকুর দর্শন করতে এসছে। মণ্ডপে প্রতিটা অংশে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে চারিদিকে। এখানে প্রতিমার রূপ এত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে রৌপ্য দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। আর প্রতিমাকে স্বর্ণালঙ্কার পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে প্রতিটা মণ্ডপই প্রচুর বড় মাঠের মধ্যে তৈরি করা হয়েছে। আর মণ্ডপের বাইরে মাঠে প্রচুর বড় মেলা বসেছে। এখানে মেলায় প্রচুর দোকানপত্র তোমরা দেখতে পাবে, নানা রকম খেলনা, নানা রকম রাইডস রয়েছে, নানা রকম নাগরদোলা রয়েছে, প্রচুর খাবারেরও দোকান রয়েছে এখানে। এই বৃষ্টিতেই প্রচুর মানুষ ঠাকুর দর্শন করতে এসে নানা রকম খাওয়া দাওয়া করছে। এখন আমরা চলে এলাম কল্যাণী রথতলার পুজো মণ্ডপ দেখতে। এই মণ্ডপও প্রতি বছর খুব সুন্দর করে তৈরি করা হয়। প্রতি বছর প্রচুর লোক ভিড় জমান এই পুজো মণ্ডপ দর্শন করতে। এবারে এই পুজো মণ্ডপের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। মন্দিরটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাইটিং করা হয়েছে। এখানে খুব সুন্দর লাগছে। এত বৃষ্টির মধ্যে এই মণ্ডপেও প্রচুর লোক এখানে ঠাকুর দর্শন করতে আসছেন। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে এখানে। এই মণ্ডপটি মহালয়ার পরের দিন ওপেনিং করা হয়েছে। এখানে প্রচুর লোক ভিড় জমাচ্ছেন এখন। এরপরে আরও হয়তো প্রচুর ভিড় হবে, এরপর হয়তো লাইন পড়ে যাবে। এখানে এখনও তো পুজো শুরু হয়নি, এখনই এত ভিড়, এরপর তো প্রচুর লাইন পড়বে। খুব সুন্দর কারুকার্য হয়েছে মন্দিরে। এখানে প্রতিটা মণ্ডপেই অসাধারণ কারুকার্য করা হয়েছে। এখন রথতলার পুজো মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে, মনে হচ্ছে অবিকল। এই মন্দিরটি দেখে মনে হচ্ছে না যে এটি পুজো মণ্ডপ, মনে হচ্ছে আসল পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। একদম বৃন্দাবনের প্রেম মন্দিরের মতোই লাগছে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানকার শিল্পীরা খুব সুন্দর করে একদম নিপুণ কারুকার্য করেছে। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে এখানে আলোতেও খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এখানে।
এখানেও খুব সুন্দর করে প্রতিমা তৈরি করা হয়েছে। এখানে মা দুর্গার রূপ একদম মনে হচ্ছে রৌপ্য অলংকার দিয়ে সাজানো হয়েছে, রৌপ্যর মতো চকচক করছে সব কিছু। খুব সুন্দর আলো দিয়েও সাজানো হয়েছে এখানে। এখানে প্রতিটা রাস্তায় বড় বড় করে লাইটের গেট দিয়ে সাজানো হয়েছে। এখন আমরা যাচ্ছি কল্যাণীর A9 স্কোয়ার পার্কের পুজো দেখতে। এখানেও পুজো মণ্ডপ এত সুন্দর করেছে, প্রচুর লোক ভিড় জমাচ্ছে এই পুজো মণ্ডপ দর্শন করতে। এখনও এখানে প্রচুর ভিড় হয়েছে। খুব সুন্দর আলো দিয়ে কারুকার্য করা হয়েছে আর এত সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় জমাচ্ছে। এখানে খুব সুন্দর মণ্ডপের ভেতরেও কারুকার্য করা হয়েছে, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটা। কলকাতার পুজো প্যান্ডেলের মতো থিমের লড়াইয়ে এখন কল্যাণীও এগিয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে। কল্যাণীতে এত সুন্দর পুজো হচ্ছে, প্রতিটা পুজোতেই এত সুন্দর কারুকার্য, বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে। খুব ভালো লাগছে দেখে। এখানেও প্রচুর লোক এসে ভিড় জমাচ্ছেন। এখানে প্রতিমার রূপ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো প্রতিমাটা স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে। আরেকটা পুজো মণ্ডপ দেখতে চলে এসেছি। এটি হচ্ছে A2 স্কোয়ার পার্ক। এখানে করা হয়েছে বৌদ্ধ মন্দির করা হয়েছে। এখানেও খুব সুন্দর করে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে নানা রকম কারুকার্য করা হয়েছে, খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানকার প্রতিমারও খুব সুন্দর, মনে হচ্ছে স্বর্ণের প্রতিমা তৈরি করা হয়েছে। খুব ভালো লাগছে। এখানে চারিদিকে মণ্ডপের বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছে। কল্যাণীতে এত সুন্দর পুজো হচ্ছে, তোমরা দেখতে আসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ভিডিও পুজো প্যান্ডেলের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও নতুন পুজো প্যান্ডেলের ভিডিওতে।